আমাদের মধ্যে প্রচলিত আছে এই রজব মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ এই মাসেই সংগঠিত হয়েছে। যদিও এটা কখন সংগঠিত হয়েছে এই নিয়ে অনেক কি রয়েছে, মতবিরোধ আছে। হাদিসের গ্রন্থগুলোতে দেখবেন ফাতহুল বারি, উমদাতুল কারি, এ জাতীয় বহু কিতাবের মধ্যে রাসূলের মেরাজ কবে হয়েছে এই নিয়ে 20টারও অধিক মতামত আছে। কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজব মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন জিলকাদ মাসে, কোন তারিখে এটা নিয়েও মতভেদ আছে। কেউ বলেছেন রজব মাসের 1ম তারিখ, কেউ বলেছেন 1ম শুক্রবার, কেউ বলেছে 27 তারিখ, কেউ বলেছে রবিউল আউয়ালের 12 তারিখ, যেদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যেদিনেই তিনি মারা গিয়েছেন, যেদিন তাকে নবুয়ত দান করা হয়েছে, এই দিনেই তার পবিত্র মেরাজ সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের জানার বিষয় হলো কোন দিন ঘটেছে এটা ইম্পর্টেন্ট না, এটা যে ঘটেছে এর প্রতি বিশ্বাস করা, এই মেরাজ থেকে আমাদের শিক্ষা লাভ করা। আমাদের সমাজে প্রচলিত আছে শবে মেরাজ খুব জাঁকজমকের সাথে পালন করা হয়, এদিনে বিশেষ ইবাদত করা হয়, পরের দিন রোজা রাখা হয়। আসলে না, এ জাতীয় কোনো ফজিলতের কথা জানা যায় না, সহিহ হাদিস দ্বারা স্বীকৃত নয়। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি রাসূলের মেরাজ কবে হয়েছে এইটা নিয়ে ইখতিলাফ আছে। আপনারা বলেন তো, এটা যদি আসলে বিশেষ কোনো দিন হতো তাহলে সাহাবায়ে কেরামের জামানা থেকে এই দিনটা পালিত হতো না? রাসূল নিজে এই দিনটা পালন করতেন না? সাহাবায়ে কেরাম ইহতিমামের সাথে এই দিনটা পালন করতেন না? যেহেতু বোঝা যাচ্ছে নির্দিষ্ট তারিখ জানা যাচ্ছে না, সুতরাং এটা স্পষ্ট বোঝা যায় এই দিনের বিশেষ কোনো ফজিলত যদি থাকতো সাহাবায়ে কেরাম, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনটি বিশেষভাবে কি করতেন। তাহলে আমরাও এটা এভাবেই জানবো কোন দিন হয়েছে এটা ইম্পর্টেন্ট না। কুরআন এবং হাদিসে মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা স্বীকৃত আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে মর্তের এই পৃথিবী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে মুআল্লায় ডেকে নিয়ে তার সাথে দিদার করেছেন, সরাসরি কথা বলেছেন। এমনকি এই মেরাজের রজনীতে মুসলিমদের জীবনের সবথেকে অন্যতম, সবথেকে গুরুত্বপূর্ণ যে আমল নামাজকে আল্লাহ আসমানে নিয়ে গিয়ে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ।